দোয়া যে ব্যাপারে হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরলেন। এরপর তাকে গুরুত্বের সাথে বললেন যে আমি তোমাকে ভালোবাসি। তারপরে বললেন সালাত শেষ হওয়ার পর কখনোই এই দোয়াটি পড়তে ভুলবে না। তাহলে হাদিসটা হলো আল্লাহ রসুল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হাত ধরে, আমি তোমাকে যেহেতু ভালোবাসি তাহলে তোমাকে একটা উপদেশ দেই। উপদেশটা হলো কি, যে তুমি নামাজের শেষে এই দোয়াটা পড়তে কখনোই ভুলবে না। তাই নিশ্চয়ই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর দোয়াটা হলো, আমার সাথে আপনারা বলবেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আইন্নি 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 আলা যিকরিকা আলা যিকরিকা আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। وحسن عبادتك দেখেন, আমরা আগেও বলেছি ভালো কাজ করতে গেলেও আল্লাহর সাহায্য লাগে, খারাপ কাজ করতে গেলে শয়তানের কি লাগে? সাপোর্ট লাগে, ঠিক না? আপনি ভালো এবং খারাপ দুইটার মধ্যে কাকে প্রাধান্য দিবেন, এটা এটা বিচার বিশ্লেষণের জন্য আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। তা এখানে এই দোয়ার মধ্যে যেটা বলা হচ্ছে সেটা হলো, হে আল্লাহ, আপনি আমার জন্য সহজ করে দিন আলা যিকরিকা, আপনার স্মরণ, ওয়া শুকরিকা, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, ওয়া হুসনি ইবাদাতিক, এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার জন্য বা ইবাদত করাটা আমার জন্য কি করে দিন? সহজ করে দিন। তাহলে কি কি সহজ করতে বলা হচ্ছে? যে আপনি আমাকে আপনাকে স্মরণ করাটা যেন আমি করতে পারি, সেটা সহজ করে দিন। ও শুকরিকা, এবং আপনার প্রতি যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, এটা আমার জন্য কি করে দিন? সহজ করে দিন। ওয়া হুসনি ইবাদাতিক, এবং সুন্দরভাবে যেন আপনার ইবাদত করতে পারি। এই এই যে তিনটা চাওয়া, এটা কার কাছে চাচ্ছি? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। এই দোয়াটা আমার জানা মতে অনেকেরই মুখস্থ আছে, শুধু আমলের ব্যাপার এক। আর দ্বিতীয়ত হলো, আমল যদি বুঝে করা যায় তাহলে সেটার ফজিলত এবং তার দ্বারা উপকারের সম্ভাবনা রয়েছে। আর আমল যদি না বুঝে করা হয় তার দ্বারা কি হতে পারে? মানুষের কোনো পরিবর্তন তার দ্বারা হয় না। আমার কথা কি বুঝেছেন আপনারা? জি। তাহলে ইবাদত যাই করবেন বুঝে শুনে করবেন। না বুঝে কোনো ইবাদত করা আসলে ইবাদত হয়ে যাবে, কিন্তু ওই ইবাদতের দ্বারা আপনার আমার জীবনের কোনো পরিবর্তন আসবে না। তাহলে দোয়াটা হলো, হে আল্লাহ, আপনি আমাকে আপনাকে স্মরণ করার ব্যাপারে, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারটাতে, এবং আপনার ইবাদত সঠিকভাবে সুন্দরভাবে পালন করার ব্যাপারে আপনি আমাকে কি করুন? সাহায্য করুন।
সাহায্য করুন। তো এখানে আল্লাহুম্মা আমরা আগেও বলেছি, আল্লাহুম্মা অর্থ হলো হে আল্লাহ। আইন্নি আমাকে সহজ করে দিন। আইন্নি অর্থ কি? আমাকে সহজ 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 করে করে দিন। দিন। আলা যিকরিকা আপনার স্মরণের ব্যাপারে, অর্থাৎ আমি যেন আপনাকে স্মরণ করতে পারি। অশুকরিকা এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারে। ওয়া হুসনি ইবাদাতিক এবং আমি যেন আপনার ইবাদত গুলো সুন্দর করতে সুন্দরভাবে পারি। করতে পারে। এটা যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, তো এই দোয়া কবুল হলে আল্লাহর কি কোনো ক্ষতি আছে? জি না স্যার। আল্লাহর কোনো ক্ষতি নাই, বরং লাভ কার? আমার আমাদের নিজের। তার কারণ আল্লাহ যদি আল্লাহকে স্মরণ করার ব্যাপারে আমাকে সাহায্য করেন, কেউ যদি আমাকে, আল্লাহ যদি আমাকে তার কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারে সাহায্য করেন, আরেকটা হলো সুন্দরভাবে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যদি সাহায্য করেন, তাহলে কি আমাদের দ্বারা কি আর পাপ সহজে হওয়া সম্ভব? না। সম্ভব না। এই জন্য এই দোয়াটা ভালো করে মুখস্থ করবেন, তাড়াহুড়ো করবেন না কোনো সময় ইবাদতে। সব কাজ ধীরে স্থির ভাবে করাটাই বুদ্ধিমানের কাজ। বুঝতে পেরেছেন? ফজরে কি পড়তে হবে? জি। এটা কি ফজরে আর মাগরিবে? হ্যাঁ, সব ফজর সময় মনে মাগরিব হয় পড়বেন। এমনি পড়তে পারেন, আপনি অন্য নামাজও পড়তে পারেন। তো যে কোনো মানে আমলগুলো সাধারণত সকাল সন্ধ্যা মানে হচ্ছে, সকাল মানে ভোরে ফজরের পরে, আর সন্ধ্যা মানে কেউ কেউ বলেছেন সন্ধ্যার সময়, কেউ বলেছেন মাগরিবের সময়। সবাই বুঝেছেন? জি এটা ওস্তাদ। কিন্তু আগামীকাল আল্লাহ আমাকে তৌফিক দিলে আপনাদের কাছ থেকে এইটা শুনবো ভালো করে, আল্লাহ যদি তৌফিক দেন। ইনশাআল্লাহ। আমরা এখন চলে যাব কোরআনিক গ্রামার 50%। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওস্তাদজি, রাহমাতুল্লাহ। একটা জানার বিষয় ছিল ওস্তাদজি, জিজ্ঞাসা বলেন, করব। বলেন। একজন শুধু সূরা ইখলাস জানে, ইন্না আতাইনা জানে, সে কিভাবে নামাজ পড়বে? ইন্না আতানা আগে পড়বে, সিরিয়াল যেহেতু আগে। বুঝছেন? আর আর ইখলাস তো 4টে আয়াত। সে হোক, কিন্তু তারতিব ঠিক রাখতে বলা হয়েছে নামাজে। তারতিব মানে কি? ধারাবাহিকতা। বুঝতে পেরেছেন? ধারাবাহিকতা ঠিক রাখতে বলা হয়েছে। আর একজন হচ্ছে ইখলাস, ফালাক আর নাস, এই 3টে জানে, তাহলে আগে ইখলাস পড়বে, তারপর ফালাক, এভাবে পড়বে? বুঝি নাই। ফালাক জানে আর নাস জানে, এই 3টে সূরা জানে। তাহলে কি করবে? তাহলে প্রথম রাকাতে যদি ইখলাস পড়ে, তো ফালাক পড়বে? হ্যাঁ, অবশ্যই ক্লাস আগে পড়বে, দ্বিতীয় রেখাতে ফালাক পড়বে। তারপরে যদি মানে আর কি দুটো সূরা পড়বে। বুঝেছেন? হুম। আচ্ছা, আমরা এখন চলে যাব একটু গ্রামার পাঠে। গ্রামার পাঠে আমরা কি পড়েছিলাম লা বলেন? কি লা পড়েছিলাম? লা দিয়ে লাহু লা দিয়ে কোশ্চেন করা। আচ্ছা, তাহলে আরবিতে যখন কাউকে প্রশ্ন করা হয়, তখন হ্যাঁ অর না উত্তর হয় কখনো কখনো, ঠিক না? হ্যাঁ অথবা না হয়। তো আমরা মনে হয় গত ক্লাসে পড়েছিলাম এখানে যে মান রব্বুহু
তার রব কে? উত্তর কি? রব্বুহুল্লাহ। ওস্তাদ জি গতদিন লা দিয়ে লাভ শুরু করেছিলেন প্রিপোজিশন। ও, এগুলো শেষ হয়ে গেছে? এগুলো এগুলো প্রিপোজিশন হরফে জার ওস্তাদ জি। এই তো, এগুলো তো। জি। আচ্ছা, তাহলে লা অর্থ হচ্ছে জন্য। এর সাথে সর্বনাম যুক্ত করতে হবে, যেমন লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না। তারপরে কি হবে? লি, লানা। এখন এই যে লা, এটার অর্থ কিন্তু জন্য। আর যখন লি হয় তখন অর্থ হচ্ছে আছে। কার আছে? তারপরে যে সর্বনাম হবে তার আছে। আচ্ছা, এবার এগুলো বলেন তো। জেবুন আপা বলেন লা দিয়ে। লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লি, লানা। আচ্ছা, এরপরে বলবেন আমেনা বেগম আপা বলেন। আমেনা বেগম আপা আছেন নাকি? আচ্ছা, আফরোজা খান আপা বলেন তো। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলেন লা দিয়ে বলেন। লাহুমা লাহুন্না, লাকা লাকুমা লাকুম, লাকি লাকুমা লাকুন্না। তারপর তারপরে কি? আবার বলেন তো, আবার বলেন। উস্তাদ জি প্রথম থেকে বলবো। জি জি। লাহু লাহুমা লাহুন, লাহুম, লাহু লাহুমা লাকুমা লাকুম, লাকি লাকুমা লাকুন্না, লি লানা। আচ্ছা, এরপরে বলবেন বিবি ফাতেমা আপা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শুধু একটাই পড়েছিলাম। লাহু লাহুমা লাহুম, হুমা লাকুম, লাকি লাকা লাকুন্না, লি লানা। আচ্ছা, এরপরে বলবেন আসমা সুলতানা হক আপা। আসমা সুলতানা আপা বলেন। জি ওস্তাদ জি। লাহা লাহুমা লাহুম, প্রথমে লাহানা লাকি আপা, লাহু, লাহুমা, লাহুম। লাহুমা লাহুন্না, লাকা লাকি লাকা লাকুমা লাকুম, লাকি লাকুমা লাকুন্না। লি, লানা। আচ্ছা, আমরা কি আর কোনো পড়া দিয়েছিলাম এর সাথে? না, না ওস্তাদ জি শুধু উস্তাদ লা জি দিয়ে পড়েছিলেন। শুধু এটাই। আচ্ছা, এবার আমরা চলে যাব মিন। মিন যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিন অর্থ হলো হইতে, থেকেছে। মিন অর্থ কি? হইতে থেকেছে। হইতে হইতে, থেকেছে। থেকেছে। বুঝেছেন সবাই? যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আশ্রয় চাচ্ছি কার কাছে?
আল্লাহর কাছে কি থেকে? বিতাড়িত শয়তানের বিতাড়িত শয়তান থেকে। সেখানে মিনের পরে হু, তাহলে মিনহু, মিনহুমা, মিনহুম, মিনহা, মিনহুমা, মিনহুন্না, মিনকা, মিনকুমা, মিনকুম, মিনকি, মিনকুমা, মিনকুন্না, মিন্নি, মিন্না। বুঝেছেন সবাই? শুধু মিটা যুক্ত করে দিবেন, বাকি তো সর্বনাম আপনাদের মুখস্থ আছে। কে বলবেন? মিনহু, মিনহুমা, মিনহুম, মিনহা, মিনহুমা, মিনকুন্না। তারপরে কি? মিনহা, মিনকি, মিনহুমা, মিনকুমা, মিনকুন্না। মিনহুন্না, তারপরে মিনকা, মিন্নি, মিন্না। তাহলে আবার বলেন মিনহু, মিনহুমা, মিনহুম, মিনহুন্না, মিনকা, মিনকুমা, মিনকুম, মিনকা, মিনকুমা, মিনকুম। মিনকুম, মিনকি, তারপরে কি? মিনকি, মিনকুমা, মিনকুন্না, মিনকি, মিনকুমা, মিনকুন্না, মিন্নি, মিন্না। এখানে নি আচ্ছা, এরপরে মিন অর্থ মনে রাখলে বাকিগুলো কিন্তু সহজ। উস্তাদজি একটা কোশ্চেন এখানে, যেটা আমার জন্য লি আর আমার সব তারপরে পড়বেন আনহু, আনহুমা, আনহুম। সবাই বলি আনহু। আন মানে কি বলেন তো? আন মানে ব্যাপারে। আন মানে কি? ব্যাপারে, সম্পর্কে। যেমন আমরা বলি না ইংরেজিতে অ্যাবাউট, আমরা কি বলি? আচ্ছা, এরপরে বলবেন হলো আন মানে সম্পর্কে। যেমন আমার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এর অর্থ কি? আল্লাহ তাআলা আবু বকরের ব্যাপারে কি হয়েছে? সন্তুষ্ট হয়েছেন। তাহলে আনহু, আনহুমা, আনহুম। বলেন আনহু, আনহুমা, আনহুম, আনহা, আনহুমা, আনহুন্না। আনকু, আনকুমা, আনকুম, আনকা, আনকুমা, আনকুম, আনকি, আনকুমা, আনকুন্না। আন্নি, আন্না। এই তিনটা একটু আপা প্র্যাকটিস করেন আমাদের ফিরোজ আপা। জি ওস্তাদ জি। ফিরোজ আপা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি।